মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম। এমতাবস্থায় ধবধবে সাদা পোশাক পরিহিত এবং খুব মিশকালো দাড়ি চুলধারী একজন লোক আমাদের মজলিসে এলেন। তার মাঝে মুসাফিরির কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না, অথচ আমাদের মাঝে কেউ তাকে চিনতেও পারলাম না। এমতাবস্থায় লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে এমনভাবে বসল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই উরুর উপর দুই হাত রেখে বললেন, হে মুহাম্মদ, ইসলাম কি? সে বিষয়ে আমাকে অবহিত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইসলাম হলো এই যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই প্রেরিত রাসূল বলে স্বীকৃতি প্রদান করবে, নামাজ কায়েম করবে, রমজানের রোজা রাখবে, বাইতুল্লাহর হজ করবে এবং যাকাত দেবে। আগন্তুক বললেন, আপনি যথার্থ বলেছেন। অতঃপর পুনরায় প্রশ্ন করলেন, ঈমান কাকে বলে? আমাকে অবহিত করুন। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহর উপর দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করবে এবং তার ফেরেশতাগণের উপর, তার কিতাব সমূহের উপর, তার নবী রাসূলগণের উপর এবং আখিরাতে বিশ্বাস স্থাপন করবে। অতঃপর তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করবে। আগন্তুক বললেন, হ্যাঁ, আপনি যথার্থ বলেছেন। অতঃপর আমাকে বলুন, ইহসান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ইবাদত তুমি এমনভাবে করবে যেন তুমি তাকে দেখছো, আর যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে অন্তত এতটুকু মনে করবে যে তিনি তোমাকে দেখছেন। অতঃপর প্রশ্ন করলেন, কিয়ামত কবে হবে? আমাকে অবহিত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যাকে প্রশ্ন করা হচ্ছে তার চেয়ে প্রশ্নকারী ওই বিষয়ে অধিক জ্ঞাত। আগন্তুক বললেন, তবে তার নিদর্শনসমূহ আমাকে অবহিত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, পাদির গর্ভে তার মনিবের জন্ম হবে। মেষের রাখাল ও নাঙ্গা পায়ে চলা ব্যক্তিরা বড় বড় প্রাসাদ নির্মাণ করবে এবং পরস্পর অহংকারে লিপ্ত হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপর আগন্তুক লোকটি চলে গেল। অতঃপর আমরা দীর্ঘক্ষণ অতিবাহিত করলাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, প্রশ্নকারী লোকটিকে তুমি চিনতে পেরেছ কি? আমি বললাম, আল্লাহ তার রাসূলই এই বিষয়ে সর্বাধিক জ্ঞাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগন্তুক লোকটি ছিলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তিনি তোমাদেরকে তোমাদের দ্বীন সম্পর্কে শিক্ষা দেবার উদ্দেশ্যে তোমাদের নিকট এসেছিলেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তাওরাতের একটি অনুলিপি বা কিছু পাতা সংগ্রহ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন। তিনি অত্যন্ত আগ্রহ নিয়ে বলেন, হে আল্লাহর রাসূল, এটি তাওরাতের একটি অংশ। আমি বনু কুরাইজা, তখনকার ইহুদি গোত্র এর এক ভাইয়ের কাছ থেকে এটি লিখে নিয়ে এসেছি। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তা জোরে জোরে পড়তে শুরু করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পড়ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক রাগে লাল হয়ে যাচ্ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিবর্তন লক্ষ্য করেন। তিনি তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিয়ে বলেন, তোমার মা তোমাকে হারাক ওমর, তুমি কি আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখছো না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকালেন এবং তার রাগ দেখে অত্যন্ত ভীত এবং লজ্জিত হলেন। তিনি তৎক্ষণাৎ তাওরাত পড়া বন্ধ করে বললেন, আমি আল্লাহকে প্রতিপালক হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট ও রাজি আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তওবা ও অনুশোচনা দেখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ
প্রশমিত হয়। এরপর তিনি সাহাবীদের উদ্দেশ্যে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাষণ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ, আজ যদি মুসা আলাইহিস সালাম তোমাদের মাঝে আত্মপ্রকাশ করতেন এবং তোমরা আমাকে ছেড়ে তার অনুসরণ করতে, তবে তোমরা নিশ্চিতভাবে সরল পথ থেকে বিচ্যুত বা পথভ্রষ্ট হতে। উম্মতদের মধ্যে তোমরাই আমার অংশ, আর নবীদের মধ্যে আমি তোমাদের অংশ। যদি মুসা জীবিত থাকতেন এবং আমার নবুয়তের যুগ পেতেন, তবে আমার অনুসরণ করা ছাড়া তার আর কোনো উপায় থাকতো না। হাদিসটির গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, ইসলাম আসার পর পূর্ববর্তী সমস্ত ঐশী গ্রন্থ যেমন তাওরাত, ইনজিল, জবুর ইত্যাদির বিধান ও শরীয়ত স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা রহিত হয়ে গেছে। এখন একমাত্র অনুসরণীয় পথ হলো পবিত্র কোরআন ও সুন্নাহ।